বাড়ির ওই অপমানজনক পরিবেশ থেকে জঙ্গলের এই নদীটাই বেশি শ্রেয়। বাড়িতে গেলে শুধু অপমান ছাড়া আর তো কিছু জোটে না আমার কপালে। কেন বিধাতা, কেন তুমি আমাকে এরকম ভাবে বানালে? আমার জন্য যে আমার পরিবারের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। মনে হয় কয়েকবার এসে পাত্রপক্ষ আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমাকে তুমি তুলে নাও বিধাতা, তুমি তুলে নাও, না হলে তুমি আমার মৃত্যু দাও। আমি যেন এই পৃথিবী ছেড়ে আকাশের তারা হয়ে যাই, সেই ব্যবস্থাই তুমি করো। আর আমার ভালো লাগে না বিধাতা, আর আমার ভালো লাগে না। রূপ সৌন্দর্য ছাড়া মেয়েদের জীবন যে এত কষ্টের, আমি যদি না জন্মাতাম তাহলে বুঝতেই পারতাম না। পরিবারে না তাদের কোনো দাম আছে, না সমাজে। মা, ও মা, তুমি কি এরকম কালিঝুলি মেয়ের জন্ম দিয়েছিলে যার জন্য আমাদের সবার কপাল পড়ল? জন্মের সময় যখন দেখেছিলে যে ও একটা কালো মেয়ে, তখন ওকে মেরে ফেললেই তো হতো। আর বলিস না মা, আমার যে কি কপাল। না হলে দেখ, তুই কত সুন্দরী, আর তুই ওর থেকে বয়সে অনেক ছোট। আবার তোর বিয়ে হয়ে গেল অনেক ধনী পরিবারের, আর ও বড় হওয়া সত্ত্বেও কেউ তাকে পছন্দই করে না। মনে হয় 50টার উপর পাত্রপক্ষ এসে দেখে গেছে ওকে, কেউ তাকে পছন্দ করে না। আমাকে তো প্রথম দেখাতেই তিনি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমারে তো পাত্রপক্ষ বদলাতে হয়নি। শোনো মা, আর একটা পাত্রের সন্ধান এসেছে, তারা নাকি আগামীকাল দেখতে আসবে ওকে। তোকে একটা কথা বলি আমি, ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিস তো। না হলে এইবার যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায়, আর কোনো দিন মনে হয় না ওর বিয়ে হবে। আমার তো হয়েছে যত জ্বালা, মানুষের কথায় এখন মরে যেতে ইচ্ছে করে। ইচ্ছে তো করবেই মা, এটাই স্বাভাবিক। শোনো, আমি ওকে ভালো মতো কালকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে উপস্থিত করব, তারপর দেখা যাক কি হয়। ওকে দেখলেই না আমার শরীরটা জ্বলে যায়। আমার ইচ্ছে করে ওকে মেরে ফেলি, ওর চেহারাটা যখন আমার সামনে আসে। শোন দিদি, আগামীকালকেও তোকে পাত্রপক্ষ আবারও দেখতে আসবে। এই লাল শাড়িটা পরে তুই কালকে ভালো মতো মুখে স্নো পাউডার মেখে পাত্রপক্ষের সামনে উপস্থিত হবি। কিন্তু বোন, আমার মুখে যতই স্নো পাউডার মাখি না কেন, আমাকে যে একটু সুন্দরী লাগে না। মুখটা আরো অনেক খারাপ দেখা যায়, কালো দেখা যায়। আমি এগুলো করতে পারবো না। আমি যেমন আছি তেমন যদি পাত্রপক্ষের পছন্দ হয়, তাহলেই আমি বিয়েতে রাজি হব। আহা হা 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 হা, পাতিলের কালির কি কথার ছিরি দেখো। তুই নিজেকে কি মনে করিস রে, কি মনে করিস তোর মতো এরকম কালো মেয়েকে এভাবে দেখিয়ে কেউ পছন্দ করে নিয়ে যাবে? কম করে হলেও 1 কোটি টাকা যৌতুক তো চাইবেই। কতগুলো টাকা জীবনে স্বপ্নে দেখেছিস, আবার বড় বড় কথা বলছিস। আমার বিয়ে নিয়ে তোদের এত সমস্যা কিসের বলতো? আমাকে যখন কেউ পছন্দ করে না, আমি জীবনে বিয়ে করব না, তাহলেই তো হয়ে যায়। তোরা পাত্রপক্ষকে না করে দে, আমি বিয়ে করব না। এমনি তো মা কিছুদিন ধরে ঘর থেকে বেরোতে পারে না, আবার ঘরে থাকবে কুমারী হয়ে, তাই না? কত বড় শখ। এই শোন, আমি যেটা বলেছি, আগামীকালকে তুই পয় পয় করে এগুলি করবি, না হলে কিন্তু দেখবি মা আর আমি মিলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা ছোট, এরকম ভাবে বলিস না বোন। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বলতো? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমি সেভাবেই তৈরি হব, যেভাবে তুই বলছিস। এখন এখন যা তুই, আমাকে একটু একা থাকতে দে। যান যান, আপনারা মেয়েকে নিয়ে আসুন। আমাদের আবার একটু তাড়া আছে তো, মেয়েটাকে দেখে আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এ কি বলছেন মাসিমা, মেয়ে তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, কেন দেখতে পাচ্ছেন না নাকি? এটাই তো পাত্রী আপনাদের।
ওরে বাবা রে বাবা, এটা আবার কেমন ধরনের মেয়ে? এ তো পাতিলের কালির থেকেও কালো। আমার ছেলেটাকে দেখেছেন? আমার ছেলেটা এত সুদর্শন, তার সাথে কি এরকম একটা কালো ঝুলি মেয়ে মানায়? না 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 বাপু, এই বিয়ে কোনো দিন সম্ভব নয়। আমাদের বিদায় দিন, আমরা উঠি। আপনারা তো বলেছিলেন যে মেয়ে দেখতে একটু শ্যামলা, কিন্তু এ তো কালোর থেকেও কালো। মা, তুমি যাই বলো না কেন, আমার মেয়েকে খুবই পছন্দ হয়েছে। রূপ দিয়ে কিছু হয় না মা, সব কিছুই গুণের উপর নির্ভর করে। আমি ওর কথা অনেক জায়গায় শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আমি ওকেই বিয়ে করব মা। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এগুলো তুই কি বলছিস রে? শোন বাবা, তোকে একটা কথা বলি, এই মেয়েকে নিয়ে না সমাজেই বেরোতে পারবি না। মানুষজন তোকে তখন ছি ছি করবে। আমি আমি চাই না এই মেয়ে আমার বাড়িতে গিয়ে উঠুক। চল বাবা, বলছি চল, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আসলে আসলে মাসিমা, আমি দেখতে এরকমই। আমার জন্য যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি কখনোই চাইনি যে কারো মনে কষ্ট দিতে। আমি আমি বিয়ে করব না, জীবনে বিয়ে করব না। পাত্রপক্ষকে শুধু যেতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই নিয়ে 51টা বিয়ে তোর ভাঙলো, আর তোকে সুযোগ দেওয়া যাবে না। শুধু অপেক্ষা কর। তোর জন্য পাড়াগায় আমাদের বদনাম হচ্ছে। শোন, তোকে আর এই বাড়িতে আমরা রাখতে পারবো না। তুই এখনই বাড়ি ছেড়ে চলে যা। আমার সাথে এরকমটা করিস না তোরা। আমাকে আমাকে বাড়িতে থাকতে দে। আমি কোথায় যাব বল, কোথায় যাব? বাবার মৃত্যুর পর থেকে ভালোবাসা কি জিনিস আমি বুঝিনি। আমি যে এখানেই থাকতে চাই, মায়ের সাথে। তা বলি, তুই কোন মায়ের সাথে থাকতে চাস? আমি তো তোকে কোনো দিন সন্তান বলে মেনে নেইনি। আমার ঘর থেকে এরকম একটা কালী মেয়ের জন্ম হবে, সেটা যদি আমি আগে জানতাম, তাহলে তোকে কোনদিন জন্মই দিতাম না। সব থেকে বড় ভুল করেছি তোকে জন্মের সময় গলা টিপে না মেরে। হ্যাঁ মা, তখন মেরেই ফেলতে, তাহলে আর তোমাদের এত সমস্যা ঝামেলা পোহাতে হতো না। আমার জন্য তোমাদের কত বদনাম হচ্ছে। না হলে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার এখনো হয়নি। এটা কি তোমাদের জন্য মৃত্যু সম বদনাম নয়? অনেক কষ্ট পেয়েছো তোমরা, আর তোমাদেরকে আমি কষ্ট দেব না। যাক, অবশেষে হতচ্ছাড়িটাকে বাড়ি থেকে তাড়ানো গেল। এখন থেকে তুমি এই গ্রামে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে মা। বলবে ও জানি কোথায় চলে গেছে। বিধাতা, ও বিধাতা, আমার চোখের জল যে ফুরিয়ে এসেছে প্রায়। আমাকে দেখে কি তোমার একটুও মায়া লাগে না? কেন বিধাতা, কেন কেন আমার সাথে কেন এরকমটা করছো তুমি? আমাকে কেন পৃথিবীতে পাঠালে বিধাতা? এই যে দেখো, আমাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারা। আমার কি দোষ ছিল? সারাটা জীবন বাড়ির জন্য খেটেছি, আর আজ তাদের কাছে আমার কোনো মূল্য নেই। আমি কি আদৌ তার সন্তান, নাকি অন্য কিছু? আমি তো তা বিশ্বাসই করতে পারি না। বোন তো বোনের সাথে করতেই পারে, রেষারেষি জেদের বসে, কিন্তু আমার নিজের মা কি কখনো এরকমটা করতে পারে বিধাতা? উত্তর দাও। আরে চম্পা, তুমি এখানে এই জঙ্গলে কি করছো বলো তো? তোমাকে খুঁজে আরো তোমার বাড়িতে গিয়েছিলাম আমি। কি হয়েছে তোমার চম্পা? এভাবে তুমি কান্নাকাটি কেন করছো? আপনি আপনি এখানে কি করে এলেন? আর বাড়িতে গিয়ে বোঝেননি আমি কেন কান্না করছি? আমার মার বোন কি বলেছি আমার নামে, বলুন? ওরা বলেছে তুমি নাকি পালিয়ে চলে গেছো বাড়ি থেকে। আমি আরো খুবই মনে কষ্ট পেয়েছি। এক বুক ভরা কষ্ট নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম এদিক দিয়ে, কিন্তু তোমার নামে তোমার পরিবার এগুলো কেন বললো বলো তো? কারণ আমি কালো, আমাকে কেউ বিয়ে করে না। আমি দেখতে কুৎসিত।
ওদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার জন্য। আমার জন্য আমার জন্য ওরা অনেক করেছে, অনেক, আর আমার জন্য কিছু করতে পারবে না। আমি যে জঙ্গলেই থাকতে চাই সারা জীবন, আমি আর কোথাও যাব না, কোথাও না। আমি যে তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম চম্পা, তোমাকে এভাবে আমি কখনোই কষ্ট পেতে দেব না। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে সারা জীবন আমি সুখে রাখবো। চলো এখন, আমি তোমাকে এখনই বিয়ে করে তারপর বাড়িতে নিয়ে যাব। এ কি রে বাবা, তুই এটা কি করেছিস? ওই মেয়েটা কি অবশেষে বিয়ে করলি? আয় হাই রে, আমার যত মান সম্মান ছিল সব কিছু ছেলেটা শেষ করে দিল। আমি তো এরকম বউ কখনো চাইনি রে। মা, সংসার আমি করব, পাড়া প্রতিবেশীরা আমার সংসার করবে না, তাই আমার ভালো আমি সব থেকে ভালো বুঝি। আর মা শোনো, তুমি দয়া করে আমাকে মেনে নাও, না হলে কিন্তু আমিও কঠোর হতে বাধ্য হব। এই বাড়িতে না থাকলেও নদীর পাড়ে আমার আরেকটা বাড়ি আছে, ওখানে চলে যাব আমি। আমাকে ভয় দেখাস না বাবা, তোকে একটা কথা বলি, এই মেয়ে দিয়ে তোর জীবন যাবে না। লোকজন যখন তোকে কথায় কথায় অপমান করবে, তখন তুই বুঝবি যে কালো মেয়ে বিয়ে করার ফল কেমন হয়। মা, দয়া করে আমাকে একটি মাত্র সুযোগ দিন, আমাকে প্রমাণ করার একটু সুযোগ দিন মা। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি কোনো দিন নিরাশ করব না। আমার মাকে তো আমি মনের মতো পেলাম না, কিন্তু আপনাকে আপনাকে আমি খুবই ভালোবাসবো মা, খুবই ভালোবাসবো। আমাকে একটি মাত্র সুযোগ দিন মা, একটি মাত্র সুযোগ দিন। শোনো, তুমি একটা কথা বলি, আমার বাড়িতে যখন থাকবে তখন চুপচাপ থাকবে, আর বাড়ির সকল কাজকর্ম একাই করবে, আর ঘর থেকে বেশি বেরোনো যাবে না একদম। ঠিক আছে, তোর বউকে তুই ঘরে নিয়ে যা। একটি মাত্র সুযোগ দিলাম তোমাকে, নিজেকে প্রমাণ করে দেখাও। মা, এখন যে আমাকে যেতে হয়, আমার স্বামী না হলে অনেক রাগ করবে গো। আমার স্বামী আবার সৌন্দর্যের পূজারী, তিনি আবার আমার মুখটা না দেখলে না কিচ্ছুটি ঠিক মতো খেতেও চাইবে না। আচ্ছা মা শোন, যাবি যখন তাহলে কালকে সকাল সকালই রওনা দিয়ে দিস। আজকের দিনটা আমার সাথে না হয় থেকে যা মা, আমিও একা মানুষ, ভয় লাগে রে, ভয় লাগে। হতচ্ছাড়িটাকে তাড়িয়ে না মনের মধ্যে কি যে শান্তি এসেছে। একদম ঠিক বলেছ মা, দেখনি ছোটবেলা থেকেই বাবা তাকে অন্যরকম ভালোবাসতো, সব সময় শুধু চম্পা আর চম্পা, চম্পা ছাড়া মনে হয় তার আর জীবনে কিছুই ছিল না। আচ্ছা মা শোনো, তাহলে আজকের দিনটা আমি থেকেই যাই, বরং কালকে সকালেই আমি বেরিয়ে পড়বো। চল মা, এখন রান্নাঘরে গিয়ে মা মেয়ে মিলে বিরিয়ানি বানাই, তারপর দুজন মিলে মজা মজা করে খাবো। হতচ্ছাড়িটার জন্য এতদিন ঘরে ভালো মন্দ রান্না করতে পারিনি, যদি খেয়ে নেয়। ও মা, ও মা, এ কি তোমার সাথে, এ কি? আমি আমি তাহলে কি? আর ওর ওর গলায় এসব গয়না গয়না, এগুলো কি বলো আমায়? কেন বুঝতে পারছো না যে আমি আমার স্বামীর নতুন বউ? আমার স্বামী আমাকে 10 জন সাক্ষী রেখে বিয়ে করেছে, বুঝেছো? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। তুমি আমার স্বামীর বড় বউ না? আহ, কি রূপ! মানুষ তো কত কিছু বলেছে। গিন্নি, তুমি তো জানোই আমি সৌন্দর্যের খুবই পূজা করি। তোমার থেকেও আমার দ্বিতীয় স্ত্রী অনেক বেশি সুন্দরী, তাই ওকে আমি বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। যদি তোমার মনে হয় যে তুমি এই সংসার করবে তাহলে করতেও পারো, আর যদি চাও যে করবে না তাহলে করা লাগবে না। এসব কি বলছোটা কি তুমি? আমার আমার 5 বছরের একটা বিয়ের সম্পর্ক, সে সম্পর্ক তুমি ভেঙে দিতে চাচ্ছ? আমি এই বিয়ে মানি না, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমি এই বিয়ে কখনোই মানি না। এই শোন হতচ্ছাড়ি, তোকে একটা কথা বলি, তুই ওরকম জমিদারের ঘরের কোনো মেয়ে নোস যে তোর আমার পায়ে ধরে থাকতে হবে। তোর সৌন্দর্য দেখে আমি তোকে বিয়ে করেছিলাম, এখন তোর থেকেও ভালো একটা মেয়ে পেয়েছি তাই তাকেও বিয়ে করেছি।
এই বাড়িতে থাকতে গেলে চুপচাপ থাকবি, না হলে বেরিয়ে যা। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে কোনদিন ভালোই বাসোনি, তুমি আমার সৌন্দর্যটাকে ভালোবেসেছো। এখন বুঝতে পারছি, না হলে তুমি কখনোই আরেকটা বিয়ে করতে পারতে না। হায় বিধাতা, আমার কি হলো? তোমার যা রূপ, মনে তো হচ্ছে কোনো চাকরানি হবারই যোগ্য। এখন থেকে এই বাড়ির সব কাজ তুমি একাই করবে, বুঝেছো? চম্পা, ও চম্পা মা, এদিকে একটু শোনো তো, তোমার সাথে আজকে আমার কিছু কথা আছে। কই গেলি রে আমার পাগলি মেয়ে, একটু এদিকে আয় না রে চম্পা। হ্যাঁ মা, কি হয়েছে? আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন মা, আমি এখনই আপনার জন্য এনে দিচ্ছি। না মা, আমার কিচ্ছুটি লাগবে না। আসলে তোমার মতো বৌমা এই পৃথিবীতে মনে হয় কেউই পায়নি। জানো বৌমা, আমি সব সময় চিন্তা করতাম আমার একটা মেয়ে থাকলে কত ভালোবাসতো আমায়। আমার এই কদিনে মনে হচ্ছে আমার মেয়ে লক্ষ্মী রূপে এই বাড়িতে এসেছে। তুমি এত ভালো যে বলার মতো নয় বৌমা। মা গো, ও মা, আপনার এই প্রশংসা শুনে সত্যি আমার খুবই কান্না পাচ্ছে। আপনি আমার শাশুড়ি মা নন, আপনি আমার নিজের মা। মা, আপনি আমাকে যেভাবে আদর করে ডাকলেন, আমার জন্মের পর কেউ আমাকে কোনোদিন ডাকেনি মা। আগে বাবা ডাকতো, কিন্তু বাবাও তো সেই ছোটবেলাতেই মরে গেছে। চম্পা, তুই এই বাড়িতে নির্দ্বিধায় থাকবি মা, তোরও এই বাড়ি। আমি তো কিছুদিন পর মরেই যাব, তারপর থেকে তুই আমার ছেলেটাকেও দেখে রাখিস মা। আর আমি স্বর্গের সুখ লাভ করছি এই বাড়িতে থেকে। সৌন্দর্য দিয়ে মানুষ কি করে? ওই যে পরাণের বউটা কত সুন্দরী, কিন্তু তার মাকে কিছুই খেতে দেয় না। সৌন্দর্যের ওপর থেকে আমার ভ্রান্ত ধারণাটি মুছে গেল। রূপের থেকে গুণটা যে অতীব জরুরি। আমার তো আফসোস হয় তোমার মা আর বোনের জন্য, তারা তোমায় চিনতে পারলো না এত বছরেও। যাকে যাকে আমরা এতদিন তোষামত করেছি দেখি, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, তার সংসারটা এত সুন্দর হয়েছে। আর অপরদিকে আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার সংসারটা টিকলো না মা, আমার সংসারটা টিকলো না। আমিও কিছুই বুঝতে পারছি না রে, তোর ভাগ্যটা যে এত খারাপ হবে আর ওই কালীটার ভাগ্যটা যে এত ভালো হবে, সেটা কে জানতো রে মা, কে জানতো? আমি তো কল্পনাই করিনি জামাই বাবা জীবন যে আরেকটা বিয়ে করে তোর উপর এরকম অত্যাচার করবে। অত্যাচার করে করে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তালাক দিয়ে। এখন তুই কি করবি রে মা, কি করবি? আগে তো মানুষ আমার মেয়ের রূপ দেখে আমাকে বদনাম করত, এখন যে সামনাসামনি অপমান করবে। এটাই হওয়ার ছিল মা, এটাই হওয়ার ছিল। দিদিকে আমরা যে অত্যাচার করেছি, ঈশ্বর বোধহয় আমাদের উপর নারাজ হয়েছেন। তিনি চান আমরা যেন কোনোদিন সুখে থাকতে না পারি। অপরদিকে দেখো গিয়ে মা, চম্পা দিদি কত সুখে আছে, তার শাশুড়ি তাকে মাথায় করে রাখছে মা, মাথায় করে রাখছে। কালো হয়েও ওর ভাগ্যটা কত ভালো হলো মা, কত ভালো হলো। আর আমি সুন্দরী হয়েও আমার ভাগ্য এত খারাপ, এত খারাপ আমার ভাগ্য।